গাইস, তোমরা অনেকেই শুনছো বা অনেকেই জানো আমার যে টিকটক অ্যাকাউন্টটা ছিল সেই টিকটক অ্যাকাউন্টটা ব্যান করা হয়েছে। টিকটকে আমার 2.5 লাখ ফলোয়ার ছিল। এই 2.5 লাখ ফলোয়ার গেইন করতে যে আমার কতটা কষ্ট হয়েছে সেটা শুধুমাত্র আমিই ভালো জানি। 2.5 লাখ ফলোয়ার, প্রায় 3 মিলিয়নের মতো লাইক, এমন একটা টিকটক অ্যাকাউন্ট ব্যান্ড হয়েছে যে নিজেকে যে স্বাভাবিক রাখবো সেটাও পারছি না। এখন কথা হচ্ছে টিকটক আইডিটা ব্যান্ড কেন হলো, কিভাবে হলো? জুলাইয়ের 28 তারিখে আমার একটা ভিডিওতে ভায়োলেশন আছে। আসলে এই ভায়োলেশনটা কেন আসছে, কি জন্য আসছে এটা আমার জানা ছিল না, কারণ আমি ফানি কন্টেন্ট বানাই, টিকটকের রুলস এর বাইরে যে কোনো কিছু করি না। তারপরেও ভিডিওতে ভায়োলেশন। যাই হোক, এরপর নেক্সট যে ভিডিওটা আমি আপলোড করি ওটাতেও একটা ভায়োলেশন আসে। সেটা ছিল আগস্টের 2 তারিখে। এই ভায়োলেশনটা আসার সঙ্গে সঙ্গেই দেখি আমার টিকটক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ব্যান করে দেওয়া হয়েছে। আসলে আমার যে টিকটক অ্যাকাউন্টটা ব্যান্ড হয়েছে না, এটাতে আমি বিন্দু পরিমাণও কষ্ট পাই নাই। কষ্ট পেয়েছি কোথায় জানো? তোমাদের যে একটা ভালোবাসা ছিল না, সেই ভালোবাসা থেকে আমি বঞ্চিত হয়েছি। এই ভালোবাসার মানুষগুলোরে হয়তো বা আমি আর পাইবো না। এদেরকে হয়তো আমি অলরেডি হারিয়েই ফেলছি। কেউ হয়তো বা আমাকে এটাও বলবে না, আবির ভাই এই যে আমার ইউআইডি এটা নিয়ে আমার একটু রিকোয়েস্ট দেন। আর হয়তো ভাই এটাও কেউ বলবে না, আবির ভাই বিগ ফ্যান, আমি আপনার অনেক বড় ফ্যান। সর্বশেষ যেটাকে বলে কেউ বলার মতো থাকবো না। যাই হোক গাইজ, সবকিছুই হারাইলে কি আমার ইউটিউবটা আমি কন্টিনিউ করার চেষ্টা করব, কন্টিনিউ ভিডিও আপলোড দিব। আবির, শুনলাম তোর টিকটক অ্যাকাউন্ট নাকি ব্যান হয়ে গেছে। কেমনে কি এত বড় একটা টিকটক আইডি ব্যান্ড হয়ে গেল? আমার না শুনে অনেক খারাপ লাগতাছে। আপনার শুনেই খারাপ লাগতাছে? আর আবির ভাই টিকটক আইডিটা ব্যান হইছে, তাইলে আবির ভাই কেমন লাগতাছে? যার হারায় সেই বোঝে হারানোর যন্ত্রটা কতটা কঠিন। আমরা তো জাস্ট অনুভব করতেছি, আর আবির ভাই পুরোটা ফিল করতেছে। আরে তোরা যেমনটা মনে করতেছিস না, এমনটা না। আমার খারাপ লাগতেছে না, তবে আমি আমার ভালোবাসার মানুষগুলারে হারাইছি, বুঝছিস? এটাতে আমার সব থেকে বেশি খারাপ লাগতেছে। আমি নিজেও জানি না এই ভালোবাসার মানুষগুলোকে আমি আর ফিরে পাবো কিনা। আসলে তোরে যে এখন আমরা সান্ত্বনা দিব, সেই সান্ত্বনা দেওয়ার ভাষাটুকু আমাদের নাই। আমি তো পার্সোনালি তোর সাথে ভিডিও বানাই, আমি জানি একটা ভিডিও বানাইতে কতটা পরিশ্রম লাগে, কতটা কষ্ট করা লাগে। আর অডিয়েন্সদের মনে জায়গা করে নিতে হলে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে হয়। আচ্ছা শোন আবির, তা কাজ কর, তুই আবার টিকটকে ব্যাক আয়, আমরা তো আছি সবাই। না রে, আর আমি ভাবতেছি যে ইউটিউব চ্যানেলটা কন্টিনিউ করার চেষ্টা করবো, বুঝছিস? আর টিকটকে ব্যাক আসার ইচ্ছা নাই। আরে পাগল নাকি তুই? ইউটিউব তুই কন্টিনিউ কর, পাশাপাশি তুই টিকটকও কন্টিনিউ কর, সমস্যা কি? হ্যাঁ হ্যাঁ, জেসি ঠিক বলছে, ব্যাক করেন, আবার টিকটকে ব্যাক করেন। হ্যাঁ আবির ভাই, আপনি আবারও টিকটকে ব্যাক করেন। আপনার কি ভালোবাসা মানুষের অভাব আছে? আপনারা যারা ভালোবাসে তারা অবশ্যই আপনারা ভালোবাসবে। ভালোবাসার মানুষগুলো কখনো হারায় না। যারা আপনারা ভালোবাসা দেখবেন তারা ঠিকই আপনারা খুঁজে নিবে। হ্যাঁ হ্যাঁ, ব্যাক করেন ব্যাক করেন। টিকটকে 2.5 লাখ ফলোয়ার ছিল তো, 2.5 লাখ ফলোয়ার মানে একটু সময় লাগবে না? হ্যাঁ ঠিকই তো আবির, তোর তো 2.5 লাখ ফলোয়ার হইতে সময় লাগবে না। তোর তো পরিস্থিতি আছে, সবাই তোরে চিনে। হতাশ হওয়ার কিছু নাই। আচ্ছা আবির, টিকটক আইডির নাম কি দিবি? আগে যেটা ছিল ওইটাই দিবি? না না, আগের ওইটা তো দেওয়া যাবে না, ওটা মনে হয় নিব না। আচ্ছা তাহলে কি নাম দেয়া যায় এবার? আচ্ছা, আগের নাম ছিল আবির ভাই, এখন কি নাম দেওয়া যায়? আচ্ছা, এটা দিলে কেমন হয়? আবির ভাই ব্যাক এগেন। হ্যাঁ হ্যাঁ, এটা সুন্দর আছে। আবির ভাই ব্যাক এগেন। আচ্ছা এটাই দেন, ভালো হবে। আজকেই খুলে ফেলবি কিন্তু টিকটক অ্যাকাউন্টটা। টিকটক অ্যাকাউন্টের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখিস, আমরাও গিয়ে ফলো দিয়ে আসবো নি। টিকটকে কন্টিনিউ ভিডিও আপলোড দেন, আমরা আছি আপনার পাশে, থাকবো ইনশাল্লাহ আপনার পাশে। অ্যান্ড হ্যাঁ গাইস, আপনাদের উদ্দেশ্যে আমার একটা কথা বলার ছিল। আমি কিন্তু কোনো ধরনের আইডি সেল করি না। তো অনেকেই দেখতেছি গাইস, আমার যে ফেক চ্যানেলগুলো আছে বা ফেক পেজগুলো আছে ওইখান থেকে আইডি কিনে কিন্তু আইডিগুলো স্ক্যাম হচ্ছে বা টাকাগুলো মেরে দিচ্ছে। সো কেউ আবির ভাই ভেবে প্রতারিত হবেন না। আমি কিন্তু কোনো ধরনের আইডি সেল করি না। আমি আবারও বলতেছি, আমি কিন্তু কোনো ধরনের আইডি সেল করি না। আমার ফেক চ্যানেল বলেন, ফেক পেজ বলেন, কোথাও থেকে আইডি কিনতে যাবেন না। অ্যান্ড আমার যে ফেক চ্যানেলগুলো আছে, ফেক পেজগুলো আছে, এটার একটা ব্যবস্থা আমি নিব। অ্যান্ড আমার যে রিয়েল ফেসবুক পেজটা সেটা আমি তোমাদের দেখে দেবো। অন্য কোনো পেজে গিয়ে কমেন্ট করলেও কিন্তু আমার রিপ্লাইটা পাবেন না। তো স্ক্রিনের উপর যে পেজটা দেখছেন এটাই আমার রিয়েল ফেসবুক পেজ, এটাতে সবাই ফলো দিয়ে দিবেন। ওখানে গিয়ে কমেন্ট করলে কিন্তু আমার রিপ্লাইগুলো পাবেন। এন্ড গাইস, নেক্সটে ভালো কন্টেন্টের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমার টিকটক আইডিটা ব্যান্ড হয়, আমার মন মানসিকতা ভালো নাই, তো একটু স্বাভাবিক হলেই নেক্সটে ভালো ভালো কন্টেন্টের ভিডিও আসবে। তো সবাই রেডি থাকবেন অ্যান্ড আমার জন্য দোয়া করবেন। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।